ইমাম হাসান ইমাম হুসাইন ডাক দিয়া কইন মা খেনে খান্দো বাবা খেনে খান্দ হযরতে ফাতেমা কইন যাও কি তুমি তাই তোমার তানন নানার খবরের খান্দাত বুঝা যাও ইমাম হাসান ইমাম হুসাইন যায় রাসূলুল্লাহর কবরের খান্দাত রোজায়া কুদুসের খান্দাত গিয়া দুই ভাই বোন আর মনে মনে চিন্তা করেন মা বাবা দুইজনে খেনে খান্দই রোদা কুদুসটা কি আওয়াজ হয় হাসান বাড়ি যাও রে হুসাইন তাড়াতাড়ি বাড়ি যাও গিয়া মার চেহারার বাই দিছাও আজকুর বাদে আর দুই ভাইয়ে মারে বে দুনিয়ার জমিনও ভয়তায় না সুবহানাল্লাহ হাসান হুসাইন যাও মার চেহারার বাই দিছাও মারে দেখো আজকুর বাদে আর মা পাইতায় না দুনিয়ার জমিনও মা বেশি দিন আজকুর বাদে আর মারে মা ডাকইয়া ডাকতে পারতায় না ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়া বাড়ি তাই মারে আঞ্জা মারি দরিয়া কন্যা নাজির কবরের খান্দাত গেলাম শুনতাম পারলাম রওজায়া কুদুসটা কি আওয়াজ আইলো মা আজকের বাদে বলে তোমারে আর মা কইয়া ডাকার সুযোগ হবে না মা গো হো মা তুমি আমাদেরকে বুঝি আজকে দুনিয়ার জমিন থেকে সারিয়া বিদায় লইয়া যাইবা কি মহান মাহবুবের ডাকে ও মা যার জন্য নানাজি আমাদেরকে আজকে নানাজির রওজার খান্দাত বসতে দেন নাই সুবহানাল্লাহ দুই ভাই খান্দন ইমাম হাসান হুসাইন খান্দন মা হযরতে ফাতেমা খান্দন ডাক দিয়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এখন স্বামী আমি জানি না মনের মাঝে যদি কোনোদিন দুঃখ দিয়া থাকি আজ বিদায় মুহূর্তে মাফ চাই মাফ করিয়া দেও হযরতে ফাতেমা ঘুমাইছেন হযরতে আলী ঘুমাইছেন রমজান শরীফের মাসও মাঝখানে উঠা লাগেনি যে খিতা লাগে ফোতা আগে আগে তো আমরাও বুঝছি না রোজা খিলা রাখবে আমরা তো মনোর গরু খালো খালি হইতাম রোজা উলি বেটায় খালো আমরা ডাকিও আমরা রোজা রাখতাম আগে মনে করতাম মনে হয় বেটায় ইয়া রোজা বেশিয়া যাইত তাহলে ওখান করু রুতাই যে ফাঁক না বাবা ইটা নাই রোজা খিলা রাখুন ইটা মাঝখানে উঠিছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানে বলে রমজান শরীফের মাস সেহরি খাইতা রোজার নিয়তে ঘুম থেকে উঠার বাদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন হযরত ফাতেমার মনটা একটু বারবার মনের গতি অনেক সময় বোঝা যায়নি না যায় না হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের গতিটা একটু বার হযরত আলী জিকাই ফাতেমা কিতাবে আফার হযরত ফাতেমা বরমাইন বড় জোর উঠিছে আর কিচ্ছু নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কোন খমতো আল্লাহ ক্ষমাউকা রোজা তো রাখতাম রাত্রের সেহরি যেটা আছিল খাইছেন খাওয়া দাওয়ার বাদে দুই খাম এর মাঝে এক কাম হইল ফজরের নামাজ আর আরো কাম হইল রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম হলর সূর্য উঠার বাদে আরো দুই রাকাত নামাজ এশরাক চাষ ইটা পড়েননি অতএব না আওয়াবিন ইটা পড়েননি মূল খানাইনেও নাই আর এশরাক আর বেশরাক কথা কইবা মানুষে মূল খানাইনেও নাই আচ্ছা নাইনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন মসজিদে নববীত নামাজও হযরত ফাতেমা যায় নামাজ বিছাইয়া নামাজ আদায় করছেন প্রত্যেক দিনের অভ্যাস আছিল যায় নামাজ ও ফজরের নামাজ আদায় করিয়া হযরত ফাতেমা অত সময় উঠিত না যত সময় পর্যন্ত পূর্ব আকাশে দিয়ে সূর্য উঠিছে না সূর্য উদয় হইতো ও আর বাদে ইশরাকের নামাজ আদায় করিয়া তারপরে হযরত ফাতেমা যায় নামাজটাকে উঠিত জোরে একবার সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন মসজিদ থেকে নামাজ পড়িয়া আইন আজকে আইসেন প্রত্যেক দিনের অভ্যাস অনুযায়ী ইয়া তো ফাইন ফাতেমা যায় নামাজ ও বোয়াত আইস দেখেন ফাতেমা যায় নামাজ ও বোয়াত নাই যায় নামাজ খালি ফাতেমা কই তুকানি আরম্ভ করলা গিয়া দেখেন ভাগ্যরো ইমাম হাসান ইমাম হুসাইনের কাপড় ধুইবার লাগিয়া গামলা কাপড় ভিজাইছে চুলাত আগুন করছেন রুটি বানাইবার লাগি খাই যেখানে খামির ওটা কতগুনি মাখানি আরম্ভ করছে হযরত ফাতেমা তো বেমার নাইনি
না বেমার নাই? আমরা তো জানছি থোড়া আগর আলোচনা যে তার জ্বর উঠিছে নাকি, তার জ্বরের মাঝে খাফর দৈনি জ্বর কিতা হয় বাড়ে। আর কোনো বেদুরা মানুষ আছেন জ্বর উঠিছে পানিত নিয়ে ডুবাই দিত তাফ বাগি বইদের শাড়ি, এটাও একটা মানুষ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাক দেন, ফাতেমা প্রত্যেক দিনের অভ্যাস তুমি ইশরাক নামাজ আদায় করিয়া যায় নামাজ তাকে উঠো, আজকে তাড়াতাড়ি উঠি গেলায়। আজকে হাসান হুসাইনের খাফর তুমি জ্বর অবস্থায় দইবার লাগি বিজাইলায়, খাই করলাই চুলা তাগুন করলাই, বুঝতাম পারি না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ে ডাক দিয়া কইন, স্বামী মন চায় জীবনের শেষ সময় আপনারে তোরা সাহায্য করি যাই। জোরে জোরে হোক সুবহানাল্লাহ। ডাক দিয়া হযরত ফাতেমা কইন, মনে চায় যে জীবনের শেষ সময়টা আপনারে তোরা। কথাটা খুব গুরুত্বপূর্ণ। একজন মানুষের যদি কয় আমার জীবনের শেষ সময়তে, তো বোঝা গেল তাই না আর বেশি সময় থাকতা আচ্ছা নাই, সে থাকবা আর সে থাকতা না, সে কত সময় থাকবা এটা কেউ জানিনি আমরা, অতই না। আমরা যদি জানতাম যে কোদাউলাত গেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করি আমি মারা যাইব, তো জীবনে হিমুকা যাইব নি? আমার ভাই আমার বাবা এখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কোন, স্বামী মন চায় আপনারে তোরা সাহায্য করিয়া দিয়া যায়, তোরা খামো শরীক হইয়া যায়, সাহায্য করিয়া গইয়া দিয়া যায়। হযরত ফাতেমা ডাক দিয়া কোন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কোন, ফাতেমা কিতা কো বুঝলাম না। হযরত ফাতেমা আর বার ফরমান, আপনারে তোরা সহযোগিতা সাহায্য করি দি যাইতাম মন চায়। হযরত আলী ডাক দিয়া কোন, ফাতেমা বুঝলাম না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, আপনারে জীবনের শেষ সময় মন চায় সাহায্য করিয়া যাইতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ফাতেমা বারবার তুমি খোর জীবনের শেষ সময় কি তার লাগে খোর বুঝতাম পারলাম না। খান্দ খান্দ সুরে দুই চোখ পাইয়া জোরদার মতো পানি জড়িয়া পড়ে খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, স্বামী জানি না জীবনে আপনার লোকে যতদিন চললাম ঘর সংসার করলাম, আপনারে কোন নমুনার দুঃখ মনের মধ্যে দিয়াছি কিনা গো স্বামী জানি না। ও স্বামী মেহেরবানি করিয়া যদি কোনো দুঃখ দিয়া থাকি দয়া করিয়া ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিও, মাফ করে দিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি ডাক দিয়া কোন, ফাতেমা ইতা কেনে কও? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কোন, স্বামী আজ যেই সময় ফতা খাইবার লাগি, সেহরি খাইবার লাগি শেষ রাইতে উঠিলাম, আমার মনটা বেদার বেদার। আপনি খালি আমারে জিকাইন, আমি বেদার খেলে আমি তো কইলাম আমার জোর আর কিচ্ছু কইলাম না। স্বামী গো এই যে রাত, এই রাতটা এই সেহরির সময় কেন আমি উঠবার কেন একটা স্বপন দেখলাম গো স্বামী, স্বপনটা আপনারে কইতাম নি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কোন, তাড়াতাড়ি কও, তোমার মাথার মাঝে আমার কিছু সন্দেহ লাগে কিতা মাত্রায় আমি বুঝি আর না, তাড়াতাড়ি স্বপন কও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কোন, স্বামী আমি যখন রাত্রির বেলা ঘুমাইলাম, ঘুমের মধ্যে ছায়া দেখলাম আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আমার ঘর তশরিফাঞ্জন হোক, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি জুড়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মারহাবা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হযরত ফাতেমা স্বপ্ন কইরা স্বামী
আমি রাত্রির বেলা যখন এক বিছনাত ঘুমাইলাম, আপনিও ঘুমাইলাম, আমিও ঘুমাইলাম, আমি দেখলাম আল্লাহর নবী তশরিফ আনছেন আমার ঘর। আমি ফাতিমা কই আল্লাহর নবী আমার ডাকরা আর তুকাইরা। আমি খাবার মাঝে দেখলাম বাবার ডাক শুনিয়া দৌড়িয়া বাবার সামনে আমি গেছি। খাবার মাঝে দেখলাম বাবা আমার আঞ্জামারি ধরছুন, আর আমার মাথার মধ্যে বাবা থাইরা, আর আমার পিঠের মধ্যে বাবা থাইরা। আর বাবা ডাকিয়া কইরা ফাতিমা রে, ও ফাতিমা, আজ তুমি শেষ রাত্রে উঠিয়া ফতা খাইবা, সেহরি খাইবা হযরতানির লগে। এই সেহরিটা খাওয়া হবে তোমার জীবনের শেষ সেহরি রে ফাতিমা। আজকের সেহরি খাওয়ার বাদে আজ দিনও আজকের সন্ধ্যার সময় তুমি ফাতিমায় ইফতার করবাই, আমি নবীর লোকে জান্নাতের দস্তরখানাত হোক। সুবহানাল্লাহ। স্বামী গো, ওই সফনটা আমি দেখছি, এর লাগি আমার মন বার। আপনারে কইছি না রায় ফতাবালা ইটা সফন খেনে যে আপনি চিন্তা করবো আমার লাগিয়া খাইতা নাই, দিনও কষ্ট হইব। খোকা সুবহানাল্লাহ। নিজের জীবনটাকে বিদায় নিবা গিয়া ওখানটা লুকাইয়া রাখছেন, স্বামীর মনও কষ্ট হইতো না করি, ঠিক নেই মাতই না আমরা বেঠিতে হবা কষ্ট খুদাম দিয়া আসা নাই নি এটা বেটি নাচনি না নাই। দারোগা দারোগা হাই মানুষ এটা নামও ভালাই কিন দারোগা কই মাই ও বাড়ির এক দারোগা রে বাবা। আর বালা বংশ বেটি নতো আসেন আসেনি না নাই, স্বামীর খেদমত গুজার আসেনি না নাই, সারা জীবন খাটাই নিব কিন্তু স্বামীর মনে একজোর আঘাত দিত না। ইলা বেটিনও আসেন, আল্লাহ ইতা হায়াত দেউকা, বাদ বেটিন থাকলে আল্লাহ তারারে বালা বানাউকা। হোক আমিন, আরো জুড়ে হোক আমিন। আমার ভাই আমার বাবা খুন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমি কইছি না সেহরির সময় আপনার মনে দুঃখ আইব, চিন্তা আইব, আপনি চিন্তা করবা, কষ্ট পাইবা, খাইতা নাই, না খাইলে দিনও আপনার কষ্ট হইব গো স্বামী। স্বামী গো, আমি দেখলাম আল্লাহর নবী আমারে ডাকিয়া কইরা ফাতিমা তুমি আজকের সেহরি খাইবা আমির লগে, আর আজকের ইফতার করবা জান্নাতের দস্তরখানাত আমি নবীর লগে। খোদা সুবহানাল্লাহ। ও স্বামী, আমার মন চায় আমি আজ দুনিয়ার জমিন থেকে যে স্বপ্ন দেখছি, আমি আমার স্বপ্নের তাবির নিজে নিজে করে লইতাম পারছি, বুঝি লইতাম পারছি। স্বামী গো, আজ দুনিয়ার জমিন থাকি যে কোনো এক সময় আমি ইফতারের আগে দুনিয়ার থেকে আজ বিদায় নিব। ও স্বামী, আজকের দিনটা আমার জীবনের শেষ দিন। আমি চাই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে, যদিও আমার জোর, যদিও দুনিয়ার জমিন থেকে বিদায় নিব, আজকে আমার মন চাইল আমি যাই নামাজটাকে উঠিয়া এখানে খাম আরম্ভ করলাম যে যতক্ষণ পারি বিদায়ের সময় আমার স্বামীর আমি তোরা সাহায্য করিয়া যা। আমার ভাই আমার বাবা হল, দুস্থ হল, বুজুর্গ হল, দুরূদ শরীফ পড়কার একবার আল্লাহুম্মা সাল্লি ধরো ইগুটাই নামালা গান টাড্ড হয়ে গেছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাব্বতে কয় একবার আল্লাহ আল্লাহ আল্লাহ, একসাথে জুড়ে আল্লাহ আল্লাহ, জিকির চলেন না যান, আল্লাহ 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 আল্লাহ। নবীর নামটি আমার দয়াল নবীর নামটি আমার সদাই জাগে মোর মনে, খাঙ্গালেরি দন গো মুর্শিদ কেবানা জানে। আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কোন স্বামী, আমার মন চায় দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় আপনার সহযোগিতা সাহায্য করে দিতাম। আমি বিদায় নিলে কি তো এই কাপড় আপনি দোয়া লাগলো না, আসন আসন লাগি রুটি আপনি বানানি লাগলো না, এর লাগে আমি থোড়া আগুইয়া দিয়ে যাই আপনার আরে জোরে হোক সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দন আরম্ভ করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খান্দন দেখি হযরত ফাতেমা খান্দন, দুইজনের খান্দান একজোড়া সুর বেশি হয়ে গেছে। ইমাম হাসান ইমাম হুসাইন দুজন বারই গেছলা বারে, খেনে মায়ের খান্দন খেনে বাবায় খান্দন। এই খান্দাটা শুনিয়া দুজন দৌড়ি করো আইসেন, মা কিতা লাগে খান্দ বুঝি না, বাবা কিতা লাগে খান্দ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভ্যাস আছিল, হাসান হুসাইনে যখন কোনো সময় যন্ত্রণা দিতা, একটা শিশু সুলভ একটা অভ্যাস আছে না মাতই না, যে সময় যন্ত্রণা দিতা তখন দুজনকে ডাক দিয়া হইতে যাও কি তুমি তাই দুনিয়ায় থাকতে আল্লাহর রসুল হইতে যাও কি তোমার তার নানার কাছে গিয়া কত সময় বইয়া আইলে তো শান্তি হয়ে যাবে। আর হুজুর দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার মতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় ডাক দিয়া হইতে হাসান হুসাইন যাও কি তোমার তার নানার কবরের খান্দাত কত সময় বইয়া আইলে তো শান্তি হয়ে যাবে। ইমাম হাসান ইমাম হুসাইন ডাক দিয়া কইন, মা খেনে খান্দ, বাবা খেনে খান্দ। হযরত ফাতেমা কইন, যাও কি তুমি তাই তোমার তার নানার কবরের খান্দাত বইয়া যাও। ইমাম হাসান ইমাম হুসাইন যায় রাসূলুল্লাহর কবরের খান্দাত, রওজায়া কত জোর খান্দাত গিয়া দুই ভাই বোন আর মনে মনে চিন্তা করেন, মা বাবা দুইজনে খেনে খান্দন। রওদা কদ্দুসটা কি আওয়াজ হয়, হাসান বাড়ি যাও রে, হুসাইন তাড়াতাড়ি বাড়ি যাও, গিয়া মার চেহারার বাই দিছাও, আজকুর বাদে আর দুই ভাইয়ে মারে বে দুনিয়ার জমিনও ভাইতায় না। সুবহানাল্লাহ। হাসান হুসাইন যাও মার চেহারার বাই দিছাও, মারে দেখো আজকুর বাদে আর মা পাইতায় না দুনিয়ার জমিনও, মা বেশি দিন আজকুর বাদে আর মারে মা দেখইয়া ডাক্তার বার্তায় নাই। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়া বাড়ি তাই মারে আঞ্জা মারি দরিয়া কন্যা নাজির কবরের খান্দাত গেলাম, শুনতাম পারলাম রওজায়া কদ্দুসটা কি আওয়াজ আইলো, মা আজকের বাদে বলে তোমারে আর মা কইয়া ডাকার সুযোগ হবে না। মা গো হো মা, তুমি আমাদেরকে বুঝি আজকে দুনিয়ার জমিন থেকে ছাড়িয়া বিদায় লইয়া যাইবা কি মহান মাহবুদের ডাকে। ও মা, যার জন্য নানাজি আমাদেরকে আজকে নানাজির রওজার খান্দাত বসতে দেন নাই। সুবহানাল্লাহ। দুই ভাইয়া খান্দন, ইমাম হাসান হুসাইন খান্দন, মা হযরত ফাতেমা খান্দন। ডাক দিয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন স্বামী, আমি জানি না মনের মাঝে যদি কোনোদিন দুঃখ দিয়া থাকি আজ বিদায় মুহূর্তে মাফ চাই, মাফ করিয়া দেও। সুবহানাল্লাহ। তাতে মাফ লইলা বাবা লামাত জি, বেটা মারা গেলে লাশ বান্ধিয়া নিয়ে দুয়ারিত নিয়ে খোঁজ বেটিলে কোনো দায় দাবি আছে নিকো খোঁজ নেই তো বেটি হইলা না রেবো আমার কোনো দাবি নাই, শেষ, বেটির কোনো দাবি নাই। আচ্ছা বেটারে খেয়ে জিকাইতো বলে তোমার বউ লোকে 30 বছর জীবন কাটলায়, বেটির উপরে তোমার কোনো দাবি আছে নি? কান জিকাইবার ক্ষমতা কেউর আছে নি? জি, বেটিয়ে তো ছাড়ি দিলা দাবি, কিন্তু বেটির উপরে যদি বেটার কোনো দুঃখ থাকে আজকে ছাড়াইতে এই দুঃখ খোঁজ এর লাগে কইল গো মা, এই দুনিয়ার জমিন আপনার স্বামীর লোকে এলাকান কোনো ব্যবহার করিও না, যে ব্যবহারের কারণে দুঃখ মনের মাঝে লইয়া আপনার স্বামী দুনিয়ায় থেকে বিদায় নেই। এবার আলোচনা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কোন স্বামী ময়দানে মাশরু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবাই আমার লাগি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নাজাতের ব্যবস্থা করেন। আর একটা দোয়া চাই গো স্বামী, একটা ওয়াদা চাই, একটা জিনিস আপনার কাছে থাকি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কোন ফাতিমা কিতা কইতে চাও? হযরত ফাতিমা ডাক দিয়া কোন স্বামী, ও স্বামী মেহেরবানি করি আপনার কাছে আমার আবদার, আমি তো আজ মারা যাই মদিনার বেলা ইফতারের আগে, যেহেতু রাসূলুল্লাহ ফরমাইছেন ইফতার করতাম তার লগে, যে আমার ইফতারের আগে আমি দুনিয়ার জমিন থেকে কি হইব বিদায়।
সামনে ভাইবা আপনার রাইত আপনি ই আশা করুন না যান যে রাইত ফুয়াইয়া দিন হোক আর আমার দাফন খাফন আপনি করতেন না। স্বামী গো, আপনার একটা অনুরোধ করি, আপনার রসুলের সাহাবি হলরে জানাইবা না যে আমি ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিছি। আর নইলে বহুত সাহাবি হল হাজার হাজার আইয়া দোলা লাগি যাইবা, সারা সামনে আমার লাশটা বান্ধিবা, খাফন দি ফেসাইবা, খাফনও কবরিস কিতাব কোরালের উপরে তুলবা, লইয়া যাইবা। রসুলের সাহাবি হলে দেখবা আমি ফাতিমা কতখান বড় আসলাম, কতখান মোটা আসলাম, কতখান লম্বা আসলাম। এটার জন্য পর্দা লঙ্ঘন হয়ে যাব আর হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে যাব। সুবহানাল্লাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন খইরা দি আমারে আন্দারিত নিয়া আপনি খেউরুরে জানাইন না জান লুকাইয়া নিয়া মাটি দেন যান, পর্দা লঙ্ঘন হইতো না করিয়া। আচ্ছা হোকা চাই যদি ই ব্যাপারে আমরা হযরত ফাতিমার লগে আমরা বেটিন্দর তুলা একজনা চিন্তা করি, এখন কুটি বাগর একবার পর্দা আমরা বেটিন্দর আসেনি অতকা হলে আমার ভাই বাবা এখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেন, লম্বা করিয়ান না ঘটনা বাট্টি করি কথাটা শেষ করিলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলা ফাতিমা না করছই আমি খেরুরে হইতাম, কেমনে লইয়া যাইতাম কবর পর্যন্ত লাশ, একলা নেওয়া যায়নি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত, আমি কেমনে ফাতিমার লাশটা কবরস্থানে নিতাম, দাফন খাফন কেমনে করতাম, কেমনে জানাজা আদায় করতাম। খান্দিরাও ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর যেহেতু হযরত ফাতিমা না করছেন আমি কইতাম পারিয়াম না ওরে এমন জয় জয়া দেখো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুয়ারি তাইয়া খাড়া হয়ে গেছেন রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইন আবু যর তুমি কিতাব লাগি আইলা আমার ঘর কিতাবে আবার কিতাব আছে বিষয় এই রাত কেন আইলা তুমি? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলাম আপনার সহযোগিতা করবার লাগি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন কোন কিসের সহযোগিতা বুঝাইতে চাইরা না যে হযরত ফাতিমা যে বিদায় নিছেন, কি হযরত ফাতিমা যে কোন করে গেছেন আমার পর্দা খান লঙ্ঘন হোক না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লখত জিগর কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কলটা রক্ষার লাগি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান কোন কিতা সহযোগিতা লাগি আইলা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কোন আলী আমি ঘুমাই গেছিলাম, এশার নামাজ পড়ি ঘুমাই গেছি, খাওয়া দাওয়া শেষ করি আমি ঘুমাই গেছি। ঘুমানোর বাদে দেখলাম আল্লাহর নবী আমার ঘর তো শিবাঞ্চন আর আল্লাহর নবী ডাক দিয়া কইয়া আবু যর গিফারি দাও আমার ফাতিমা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছুন, আমার আলিয়া উমাইয়া খান্দিরা দেখলাম নাস্তা কিলা খান কবরস্থান নিতা। আবু যর গিফারি আমি নবী তোমারে খোয়া দিলাম আমার ফাতিমার লাশটা আলীর লগে তোরা দরিয়া নিবার লাগি তুমি যাও। আমার ভাই আমার বাবা হল আমার দুস্থ হল বুজুর্গ হল ও আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত ফাতিমারে কবর রাখেন ও কথা খান কইতাম করি আমি ই আলোচনা করছি আর নাইলে এই আলোচনা আমি করবার আছে। যে সময় কবর রাখা হয় মাটি দিলেইলা তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবু যর গিফারি ডাক দিয়া কইন কবর খারে তৈছি তুমি জানো নি এই রাসূলুল্লাহর কলিজার টুকরা হযরত ফাতিমা জান্নাতের সর্দার নিয়ে ওই বাথাই জুড়ে হোক। সুবহানাল্লাহ। ও কবর তোমার মাঝে দাঁড়ে তৈছি এই নইলা জান্নাতের সর্দার ইমাম হাসান ইমাম হুসাইনের মা, এই নইলা রাসূলুল্লাহর কলিজার টুকরা যার সম্পর্কে আল্লাহর নবী কইছেন আমার ফাতিমার কেউ কষ্ট দিলে আমি নবীরে কষ্ট দিলে মায়া ও তো পরিন্ত লাগে তো বাফর মায়া একজোড়া বেশ নাই মাতই না বেশি নাই বেশি আর ফুরিন্তর মায়া ও বাফরে দিয়া না কম। যে জামিলা এটা আলোচনা হয়তো আপনারা শুনছেন
আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় সাহাবী হযরত দাহিয়াতুল কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় আল্লাহর নবীর খেদমত গিয়া কলিমা পড়ি মুসলমান হইলা, লিখাইলা ইয়া রাসূলুল্লাহ আমার ইসলাম প্রচারের আগর জীবনের যেটা গুনাহ ইতা আল্লাহ মাফ করে দিলেই বাড়ি বলে হয়। তো তাই হইরা ইয়া রাসূলুল্লাহ আমার সকল গুনাহ মাফ হইতো পারে, এখন গুনাহ কিমান মাফ হইতো? আল্লাহর নবী ফরমান কিতা গুনাহ বলে ইয়া রাসূলুল্লাহ, কিতা গুনাহ হওয়ার বাদে তাই হইরা কিতা গুনাহ বাটি করে হইলেই না কিতা গুনাহ? দাহিয়াতুল কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান আসলাম না, এর আগরকুর ঘটনা আমরা যখন জাহিলিয়তের যুগ আসলাম তখন ফুড়ি নইলে আমরা বুঝতাম সমাজের কলঙ্কি হইতে হইতে, এর লাগি আমরা ফুয়াইন্তরে বাঁচাইয়া রাখতাম আর ফুড়িন্তরে আমরা কবর দিলাইতাম, ফুড়িন হইলেও জিততাই তারে মাটি দিলাইতাম। ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী গর্ভবতী অবস্থায় রাখি আমি বিদেশের সফরে গেছি, আল্লাহ আমার একটা মেয়ে দিছেন, বিবির নাম রাখছেন জামিলা সুন্দরী। সুবহানাল্লাহ, জামিলা শব্দের অর্থ কিতা? সুন্দরী। মেয়েটাও আসলে সুন্দরী। ইয়া রাসূলুল্লাহ মেয়েটা যখন বড় হইছে, মেয়ের বাবা মেয়ের মার কাছে আবদার করছে, মা বাবা কই? মায় বুঝাইছেন তোমার বাবা বিদেশ, আইবা সফর শেষ করিয়া। মেয়েটা আস্তে আস্তে বড় হইছে, আমি যেদিন দেশ আইলাম গো আল্লাহর নবী আমার বিবি দূর থেকে দেখাইছেন, জামিলা দীর্ঘদিন থেকে তোমার বাবার আদর ভাইবার লাগি আফসোস করনা হইছে, তোমার বাবা বিদেশ নাকি দেশ আইরা বাড়িতে ইয়া বাইরা, যাও দৌড়িয়া তোমার বাবার খুলে উঠো। যেমনি আমার বাচ্চা গো বাবা হইয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ মেয়ে দেখি আমার রাগ উঠি গেছে, আমি আমার বিবিরে ডাক দিয়া কইলাম এই মেয়েটা খান। আমার বিবিও কইলা তোমার দেব সন্তানটা আমার গর্ভত রাখি তুইয়া গেছিল, আপনার বিদেশের সময়ের ভিতরে মেয়েরই আল্লাহ জন্ম দিছেন, বড় হইছে। আমার বড় রাগ উঠি গেল, আমার মেয়ে বড়, আমার স্ত্রী বড় অনুনয় বিনয় করলাম, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের প্রতি আমার কোনো দুঃখ লাগলো না, আমি এক হাত দিয়ে আমার মেয়েটারে ধরলাম আর জীবন্ত খবর দিবার লাগে, আর ওই এক হাত দিয়ে কেনা ক্ষুধার লইয়া আমি মরুভূমিত গেলাম, মেয়েরে জীবন্ত খবর চাফা দিবার লাগি গাত খুদা আরম্ভ কর। আমি যখন গাত খুদি আমার মেয়েটায় উড়না আমার মাথার উপরে দরিয়া দেয় আর কই আমার বাবার রই লাগে, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে আমার শরীরের মাটি মুছি মুছি দেয়, জিকায় আমারে বাবাই গাত খুদো কিতার লাগি, আমি কিচ্ছু হই না, খালি গাত খুদি। খুঁজতে খুঁজতে যখন গাত খুদা শেষ হয়ে গেল, আমার মেয়েটারে আমি ধাক্কা মারিয়া গাতো ফালাইলাম আর মাটি ছাড়া আরম্ভ করলাম। দেখি আমার মেয়েটায় খান্দন আরম্ভ করলো, বাবা কি দোষ করছে? আমি কোনটা হইলাম না। আমার মেয়েটা ডাক দিয়া কই, বাবা আল্লাহর কসম আপনারে বাপ ডাকলে যদি আমার আপনার শরম হইতে জীবনে কোনোদিন বাবা কইতাম না, ছাড়ি দেও, আমারে মারিও না। ও বাবা অন্য দেশে যাইবো, আমি ভিক্ষা করি খাইবো, তোমারে বাবা কইতাম না, এই দেশও আইতাম না, তবু আমার জীবনটা ভিক্ষা দেও গো বাবা, আমার বাবা আমারে দয়া করি ছাড়ি দেও, মারিও না। ইয়া রাসূলুল্লাহ আমি তা শুনলাম না, আমার মেয়ের ডাকটা আমার কানে পৌঁছিল না, আমার কোনো মায়া লাগলো না, দরদ লাগলো না, আমি আমার মেয়েটারে জীবন্ত কবর চাপা দিলাইলাম। ইয়া রাসূলুল্লাহ অতদিন পর্যন্ত আমার কলিজাত কোনো আঘাত লাগছে না, আজ কলমা পড়িয়া মুসলমান হওয়ার বাদে ইয়া রাসূলুল্লাহ এখন শুনি আমার মেয়েটার বাবা ডাকটা আমার কানে আইয়া পৌঁছে। ইয়া রাসূলুল্লাহ ইতা গুনাহ আল্লাহ মাফ করি আমার দিবানি, আমার সকল গুনাহ ইসলাম কবুল করার লোকে অন্য খানায় আল্লাহ মাফ করে দিলা, ইতা ফারনি তা মাফ করে দিবানি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতাল লিল আলামিন কুনতা জানাই না কিন কর্তব্য বিমূল অবস্থায় আল্লাহর নবী চাইরইন, ইতা কিতা খরসরে দাহিয়াতুল কলবী ইতিহাস বিরল এক ঘটনা করে দিলে তোমার মেয়ের লগে, ইতা আল্লাহ মাফ করিয়া দিবা কিনা? আমি নবীও তো কইতাম কিনা যে মাফ করে দিবা, কইতাম নাও কিনা, কোনো ফয়সালা আল্লাহর কাছ থেকে না পাই। আমার আল্লাহ ডাক দিয়া কইন, জিবরাইল যাও আমার বন্ধুরে গিয়া কোরআন শরীফের আয়াত নাযিল করিয়া শুনাই দাও।
তোমরা যারা নফসের উপরে জুলুম করে লইছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দিগুলো, আমার বাচ্চা ধরে আমার হবিবে জানাই দৌকা, এছাড়া আমি আল্লাহর রহমত তাকে নৈরাশ হইত না। দূরে দূরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে মাফ করে দিলেই তো ফারুনি ক্ষমতা আল্লাহর আছে না নাই? জি ফারুনি আল্লাহ। আমার ভাই, আমার বাবা হল, আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমার আলোচনা যে আলোচনাটা আপনার খেদমত খোয়াত আসলাম, খোরাত আসলাম, যেটা বুঝাইতাম চাচ্লাম, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা পর্দা লঙ্ঘন হইতো না করি ওয়াদা করেন স্বামীরে শরীরে খোলাইও না। আমরার বেটির এই পর্দা রক্ষার দরকার আছে না নাই? ময়দানে মাশর খাই মইব তামাম নবী ওলি গৌস কুতুব ওলি আবদাল শহীদান সিদ্দিকান যারা ফুলসিরাতর কিনারাত দণ্ডায়মান অবস্থায় থাকবা, আল্লাহ কইবা তামাম এই চোখ নিচে দিয়ে করো আমার ফাতিমা ফুলসিরাত ফরইতা জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বাবা হল, আমার দুস্থ হল, বুজুর্গ হল, এই মুর্দেগান, এই যে খবরটা, এই খবরটা বড় মুসিবতর জায়গা। তো সেই খবরের খান্দাত আমরা বহুত আত্মীয় স্বজন মুর্দেগান, আল্লাহ রব্বুল আলমিনে তামামরে মাফ করে দেউকা। মুর্দেগানোর খবর আল্লাহ জান্নাতুর বাগান বানাউকা হকলে একবার হুকা আমিন।